আমরা আজকে আমল করি, নামাজ পড়ি, কিন্তু সেই নামাজের মধ্যে ইশক নাই, মহাব্বত নাই। মনে রাখবেন, ইশক এবং মহাব্বতের নামাজ কত মজা, কত স্বাদ। পৃথিবীর কোন পদের মধ্যে এত স্বাদ নাই। পৃথিবীর কোন আপনার মন্ত্রিত্বের মধ্যে অথবা রাষ্ট্র পরিচালনার মধ্যে কোন দলের নেতা হওয়ার মধ্যে এত স্বাদ নাই। পৃথিবীর কোন বিল্ডিং এর মধ্যে এত স্বাদ নাই। ইশক এবং মহাব্বতের মাধ্যমে যে নামাজ পড়া হয়, ওটার মধ্যে যে স্বাদ, যে মজা। আজকে আমরা নামাজ পড়ি, দেশে নামাজ, আমাদের মধ্যে মহাব্বত তৈরি হয় না। ইশক এবং মহাব্বতের নামাজ কত মজা, কত স্বাদ। সাহাবায়ে কেরামগণ, বড় বড় আকাবেররা, বড় বড় বুজুর্গরা সালাত আদায় করছেন, ইশক এবং মহাব্বতের সালাত আদায় করছেন, তিনি মজা পাইছেন। সিরাত ইবনে হিশামের মধ্যে একটি ঘটনা উল্লেখ করতেছে, চতুর্থ হিজরির ঘটনা, হিজরি সনের চতুর্থ হিজরির ঘটনা। জাতুর রিকা, যে এলাকায় একটা যুদ্ধ পরিচালিত হয়েছিল, ওই জাতুর রিকা যুদ্ধ অভিযান শেষ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা গিরিপথ, গিরিপথ বলা হয়, মনে করেন আমাদের দেশে গ্রামের পথ, দুই দিক দিয়ে জঙ্গল, মাঝখানে একটা রাস্তা। আর আরবের মরুভূমিতে বলা হয় দুই দিকে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট সরু পথ, গিরিপথ। এই পথ দিয়ে তিনারা অতিক্রম করার সময় রাত্রেবেলা তিনারা রাত্রি যাপন যখন করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল কি জানেন? যে কোনো ক্ষেত্রে মাশওয়ারা ভিত্তিক কাজ করতেন এবং সেখানে একজন আমির বানাইতেন। আমিরের কথা মানাটাকে তারা খুব গুরুত্ব দিতেন, আমিরের খুব আনুগত্য করতেন। তো এই গিরিপথে যখন জাতুর রিকা ওই জায়গায় যখন অবস্থান, ওই গিরিপথে আপনার পাহারাদারি দায়িত্ব পালন করার জন্য দুইজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করলেন। একজন হলেন আহমদ আব্বাদ ইবনে বিশির, আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকজন হলেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, আরেকজন হলো আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবীকে নিযুক্ত করলো যে গিরিপথটাকে তোমরা কি বা পাহারা দিবা, যাতে করে শত্রুপক্ষ যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দুইজন সাহাবী নিজের জীবন বাজি রেখে রাত্রে পাহারাদার দায়িত্ব পালন করলেন। মাঝখানে একটু কথা বলি, পাহারাদার যারা, কত ওদের সওয়াবের কাজ। আমাদের দেশের পাহারাদার যারা আছে, এরা যে কত বড় দায়িত্ব পালন করতেছে। আমরা ঘুমাই, আল্লাহ তো আমাদেরকে পাহারাদার নিরাপত্তা দেনই, তার বাহ্যিক দৃষ্টিতে আমাদের দেশটাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আপনার বিজিবি বর্ডার মধ্যে যে সমস্ত আপনার বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করতেছেন, ইসলামের দৃষ্টিতে এটা একটা নেকের কাজ, সওয়াবের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে যখন দিলেন, দলের সবাই ঘুমিয়ে রয়েছে, ওই গিরিপথের মধ্যে তারা দুইজন। তা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আব্বাদ ইবনে বিশির, ভাই রাত্রটা দুই ভাগ করি, তুমি অর্ধেক রাত্র পাহারা দিও আর অর্ধেক রাত্র আমি জাগ্রত থাকবো। অর্ধেক রাত্র তুমি ঘুমাইও, আমি আর অর্ধেক রাত জাগ্রত থাকবো, আর আমি একটা অর্ধেক রাত্র ঘুমাবো, তুমি অর্ধেক রাত্র জাগ্রত থাকবে। এইভাবে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু যখন ঘুমাইছেন, এমন অবস্থায় আম্মার ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, কোরআন তেলাওয়াত এমনি করে, যেহেতু এখানে শত্রুপক্ষ নাই, নামাজে দাঁড়িয়ে আছে। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত, লম্বা সূরা ধরলেন। ইশকের নামাজ, মুহাব্বতের নামাজ কেমন ছিল, মুহাব্বতের নামাজ। আর আমরা কি করি? তখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শুরু করলেন,
সূরা ফাতিহা শেষ করে যখন লম্বা কেরাত আরম্ভ করলেন, শত্রুপক্ষ বুঝতে পারল যে মুসলমানদের পাহারাদার সালাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। তিনার গায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করলেন। নামাজের হালতের মধ্যে তিনি তীরটা বাইর করে ফেললেন। কিছুক্ষণ পর তিনি আবার নামাজ চালিয়ে যাইতেছেন। চিন্তা করলেন যে এত বড় লম্বা সূরা, কমাস কম সূরাটা শেষ করি, তারপর আমার ভাই সাথী ভাইকে আমি জাগ্রত করি। তারপরে তিনি কি করেন নাই, নামাজের মধ্যে ছিলেন, নামাজের হালতের মধ্যে ছিলেন, নামাজ অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পর আবার তিনার শরীরের মধ্যে আরেকটা তীর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে আবার নামাজের হালতের মধ্যে দ্বিতীয় তীরটাও তিনি বের করে ফেললেন। তারপরে তিনি নামাজ ছাড়েন নাই, তার সঙ্গের সাথীকে তিনি জাগ্রত করেন নাই। তৃতীয়বার যখন আবার তীর নিক্ষেপ করলো, এমন পর্যায়ে তিনি টিকতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে রুকুতে চলে গেলেন। সেজদায় গিয়া নামাজ সঙ্গে শেষ করলেন। শেষ করার পরে তিনার ভাই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত করলেন। তিনি জাগ্রত হয়ে বললেন, কি ভাই তুমি কেন এত কষ্ট করলা, তুমি কেন আমাকে জাগাইলা না? বাইরে তারা যদি আমাকে কি তীর নিক্ষেপ করছে, কিন্তু আমি নামাজের মধ্যে এমন একটা সূরা শুরু করছি, সূরাটা শেষ করা না পর্যন্ত আমি মজা পাই নাই, আমার কাছে স্বাদ লাগে না। তীর নিক্ষেপের ব্যথা, তীর নিক্ষেপের জখম আমার কাছে কি করে নাই, এত আঘাত লাগে নাই, এত ব্যথা লাগে না। নামাজের মধ্যে আমি যে মজা পাইছি, যে স্বাদ পাইছি, কিন্তু আর না টিকতে পারে আমি সূরাটা পুরা শেষ না কইরা রুকুতে গিয়া সেজদায় গিয়া নামাজ শেষ করছি। এই ছিল আজকের নামাজ, এইটাই ছিল মহব্বতের নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের দ্বারা কোনো প্রকারের মজা পাই না, স্বাদ পাই না। নামাজ পড়তে আসি দুনিয়ার চিন্তা নিয়ে আসি, দুনিয়ার সংসারের চিন্তা নিয়ে আসি, ব্যবসার চিন্তা নিয়ে আসি, পৃথিবীর চিন্তা নিয়ে আসি। নামাজে দাঁড়াইলে পৃথিবী নিয়ে আমাদের কত টেনশন, কত পেরেশান। কারো মন চলে যায় অস্ট্রেলিয়া, কারো মন চলে যায় আমেরিকা, কারো মন চলে যায় ব্যবসায়, কারো মন চলে যায় গুনার আড্ডাখানায়, কারো মন চলে যায় দোকানের চার আড্ডাখানায়। এই নামাজ দিয়ে আমাদের কি লাভ? এই জন্য নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ, ইশকে নামাজ, মুহাব্বতের নামাজ, যেমন সাহাবায়ে কেরামগণ পড়ছে। এই নামাজ পড়ি, এই নামাজ আমাকে আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ একদম চোর যদি নামাজ শুরু করে দেয়, সে চুরি করবে না। একটা জিনাকারী যখন নামাজ শুরু করবে, তখন সে আর জিনা করবে না। একজন কাট্টা দুর্নীতিবাদ যদি নামাজ শুরু করে দেয়, তখন আর সে দুর্নীতি করবে না। একটা জুলুমবাদ যদি ঠিক মতো নামাজ আদায় করে, মুহাব্বতের সাথে নামাজ পড়ে, ইশকের নামাজ পড়ে, তাহলে সেই নামাজ তাকে কি করবে, জুলুম করতে বাধা দিবে। আল্লাহ আমাদেরকে ইশক এবং মুহাব্বতের নামাজ পড়ার তৌফিক দান।